ঠিক আছে, আমরা ফ্লাইওভারটা রিজেক্ট করে দিয়ে আমরা নিচে দিয়ে যাচ্ছি। আমার দরকার নেই ফ্লাইওভারে যাওয়ার। কি লাগছে ভাই ভাই। ও গোপিনীর ড্রেস পরে নাচার জন্য আমাদের ভরেরা বলেছে এই ড্রেসটা কিনলে নাচতে হবে। এটা একটা মডার্ন গরুর গাড়ি, এটা সেরকম গরুর গাড়ি নয় যেটা আমরা নর্মালি জানতাম আর কি। এটা একটা ডিফারেন্ট গরুর গাড়ি, এটা একটা ম্যাজিক ভ্যানের মতো। আবার আমাদের ব্যাগ 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 একদম সব ব্যাগ ডান। আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, বা 12:30, ঠিক আছে। এখন দোকানপাট একদম রাস্তায় সব বন্ধ হয়ে গেছে, আর এখনই আমাদের বেরোনোর সময়, যদিও বেশি সময় এখানে লাগবে না এখন আমরা যেখানে যাচ্ছি। আর এখন দেখো ঘড়িতে চার্জ হচ্ছে, মোবাইলে চার্জ হচ্ছে, ঠিক আছে। একদম ফুল চার্জ করে নিচ্ছি, যদিও রাস্তায় আমরা চার্জ দিতে পারবো, আমাদের নিজেদের বাইকে সব চার্জিং পয়েন্ট রয়েছে, তা সত্ত্বেও আমরা চার্জ দিয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব তোমাদের সহিনী যেতে যেতে বলে দেবে। এখন তোমরা যাওয়াটা উপভোগ করো, তারপর তো দেখা হচ্ছে একটা ভালো জায়গায় যেখানে গেলে একটু মনে শান্তি পাওয়া যায়, এত অশান্তির মাঝে একটু শান্তি পাওয়া যায়, ঠিক আছে। হ্যালো, আমরা আবার বেরিয়ে পড়েছি, একটা মোটো ব্লগ নিয়ে চলে এসেছি। মানে বেরিয়ে পড়া মানেই তো একটা ব্লগ আছে, তাই না? অনেক দিন পর তোমার সাথে দেখা হচ্ছে, তোমরা সব কেমন আছো? আর আজকে ডেস্টিনেশনটাও তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সেই মায়ার শহরে, মানে মায়া নগরী বলতে পারো। সেটা হচ্ছে মায়াপুর, যেটা মোটামুটি গেলে আর ফিরে আসতে ইচ্ছা করে না, আর ডাক না আসলে নর্মালি যাওয়া যায় না। তো চলো, সেখানে যাওয়ার জন্য আজকে আমরা পুরো ব্যাগ প্যাক রেডি করে বেরিয়ে পড়েছি। দুবাই সামনে গাড়ি চালাচ্ছে, অবভিয়াসলি ওই চালাবে, কিন্তু আমরা বেরিয়েছি, আমরা টালিগঞ্জ হয়ে যাচ্ছি। এবার তারপরে তো চলতে চলতে কথা হতেই থাকবে, তো চলো লেটস গো। আমরা এখন দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য, কারণ তেলটা তো মেন, না হলে যাত্রাপথ এখানেই আটকে যাবে। আমরা মোটামুটি বাইপাসে উঠে গেছি, আমরা মোটামুটি চলে এসেছি আইটিসির কাছাকাছি। আইটিসি ক্রস করছি, আমি আইটিসি সোনার বাংলা। এখন বাজে 2:03 আর আমরা এই যে মানি স্কোয়ারটা পেরোচ্ছি। আচ্ছা, একটা কথা কিন্তু একটু আগে ভাগে বলে নেওয়া ভালো, যে আমরা কিন্তু মায়াপুরে ঘুরতে যাচ্ছি বলতে আমরা কিন্তু শুধুমাত্র ইসকন যে মন্দিরটা, আমরা কিন্তু সেই চত্বরেই থাকবো, আমরা কিন্তু পুরো মায়াপুরটা ঘুরবো না। আর যদি তোমাদের পুরো মায়াপুরের ঘোরার ভিডিও দেখতে হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের আগে যে ভিডিও মানে মায়াপুরে গেছিলাম সেটার ভিডিওর যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমাদের বললো যে এই ফ্লাইওভারে ওঠা যাবে না, তো আমরা ঘুরিয়ে নিচ্ছি গাড়িটাকে। এটা কোন ফ্লাইওভার? এই যে উল্টোডাঙ্গা। আমরা এখন ওই বিমানবন্দর এয়ারপোর্টের ওই আগে যে ফ্লাইওভারটা সেটাতে ছিলাম, তো এখন বলছে এটাতে যাওয়া যাবে না, তো আমরা ওই জন্য ঘুরিয়ে নিয়েছি। ওই রাতের বেলা বন্ধ করে দিয়েছে, 4 চাকা 5 চাকা যাচ্ছে। ঠিক আছে, আমরা ফ্লাইওভারটা রিজেক্ট করে দিয়ে আমরা নিচে দিয়ে যাচ্ছি। আমার দরকার নেই ফ্লাইওভারে যাওয়ার, শ্রীকৃষ্ণ দেখবে। চলো, একটা গুড নিউজ, বৃষ্টি পড়ছে। যাই হোক, খুব বেশি বৃষ্টি পড়লে আমরা কোথাও একটা দাঁড়িয়ে যাব, কিন্তু আপাতত এখন দাঁড়ানোর কোনো সিন নেই, মানে এখন অতটা জোরে বৃষ্টি পড়ছে। আমরা এখন এখানে একটু রেস্ট নিতে বসেছি। আমার থেকে খাও। এই যে সুন্দর চা, চকচকে জায়গায় বসেছি। এবার আবার যাব, আমরা মোটামুটি 40 কিলোমিটার চলে এসেছি, ঠিক আছে। তো চলো আবার সব রেডি সেডি এবার আবার বেরোতে হবে। বেরিয়েছিলাম কখন, আর এখন দেখো মোটামুটি ভোরের আলো উঠে মানে ফুটে গেছে। যাচ্ছিলাম তো আমরা মায়াপুর, বাট এখানে একটা ছোট্ট খাটো পাহাড়ের দেখা পেয়েছি। এটা কী পাহাড় জানি না, বাট এটা পাহাড় না অ্যাকচুয়ালি, বাট আমরা মানে প্রিটেন্ড করছি এটা পাহাড়। তো যাই হোক, এখন বেশ ভোরের আলো ফুটে গেছে, আর এখানে অনেক জায়গায় কিন্তু এত হাওয়া হচ্ছে, তোমরা অনেক কথা শুনতে নাও পারো, ঠিক আছে। তো তার জন্য আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে ডাবিং করে। আর এই জায়গাটা দেখো, মানে দারুণ একটা সানরাইজ হচ্ছিল। হ্যাঁ, আমরা দাঁড়িয়েও সানরাইজটা নিতে পারতাম, বাট আমরা ভাবলাম যে চললেই বেটার। দেখছো তো, তাই একটু দেখে নাও মন ভরে। আমরা চলে এসেছি প্রায় মায়াপুরের ভেতরে, হ্যাঁ মানে না, ইসকনের মন্দিরের ভেতরে না, ওই জায়গাটার ভেতরে চলে এসেছি। সামনে বেশ মন্দির টন্দির দেখে বোঝাই যাচ্ছে যে অলরেডি চলে এসেছি। আর 2 কিলোমিটার বলছে, এখন হয়তো সেটা মাইনাস হয়ে গিয়ে 1.5 থেকে 1 কিলোমিটার হয়ে গেছে। বেশ এখন বাজে 6:30, হ্যাঁ বাজেনি, এখন ওই আর 5 মিনিট বাকি আছে। তো এই আশেপাশের ওয়েদারটা জাস্ট ওয়াও। সবাই সবার কাজে ব্যস্ত, আমরাও কাজে ব্যস্ত। এই দেখো সব মন্দির টন্দির মা চলে এসেছে। এখন দেখো মন্দিরের ছড়াছড়ি পুরোটাই
পুরোটাই দেখাই। দেখো তোমরা মন্দিরের ছড়াছড়ি এখন চারিদিকটা। ওইদিকে দেখো একটা মন্দির, চারিদিকে মন্দির, এদিকে একটা মন্দির আছে। হ্যাঁ, তবে তোমাদের নামটা বলতে পারছি না কার নাম। হ্যাঁ কি ইস্কনে চূড়াটা দেখো। ওই দেখো তো কি লাগছে ভাই ভাই। ও ওই দেখো কি দারুণ, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। ভাই গুজবাম্প হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ও দারুণ দারুণ। আমরা এখন হোটেল দেখবো আগে, তারপর বাকি কাজকর্ম হবে। ইনির ড্রেস পরে নাচার জন্য, আমরা নাচবো না তাই কিনছি না। আমাদের বরেরা বলেছে এই ড্রেসটা কিনলে নাচতে হবে। এখানে দেখো সুন্দর সুন্দর এগুলো রয়েছে। মোটামুটি মন্দিরের আশেপাশে গেলে শুধু এরকম ড্রেস কেন, এই যে এরকম শঙ্খ শাখা আরও কত কিছু। আর এখানে কিন্তু অনেক হোটেলও রয়েছে। আমরা কোন হোটেলে আছি বাবা সেটা দেখিয়ে দেবো। এখন এই হোটেলটা দেখালাম, এটাও খুব ভালো একটা থাকার জায়গা রয়েছে। আর এখান থেকে তোমরা টোটো কিছু পেয়ে যাবে, আর এখানেই খাবার দাবারের সকালের টিফিনের জন্য। আর ওই দেখো ইস্কনের মন্দির দেখা যাচ্ছে। আমরা যাবো ওখানের ভেতরে, এখন ডিটেলস কী রয়েছে বলে দেবো। 20 টাকা করে আমাদের লুচি তরকারি, আমরা এখন খাচ্ছি, সবাই বেরোবো। মায়াপুর আমরা যখন আগের বারে এসেছিলাম তখন এই জায়গাটা কেন জানি না মিস করে গেছিলাম। তো এখন ঢুকে খুবই ভালো লাগলো, এখানে সারা দিন হরিনাম কীর্তন চলে। মায়াপুরে একটা সুন্দর অনুভূতি কিন্তু হয়। এইবার আসি প্রসাদের ব্যাপারটা। এখানে কিন্তু দেখো বিভিন্ন স্টল রয়েছে, যেখানে 70 টাকা 150 টাকা 80 টাকা এরকম মূল্যে কিন্তু বিভিন্ন রকমের প্রসাদ পাওয়া যায়। ওখানে কি বলছি সেটা ইগনোর করো, আমি বলে দিচ্ছি। আর এখানে ওই গদা ভবনে কিন্তু এই প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর তাছাড়া এখানে প্রচুর স্টল রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু খাবার বা দুপুরের খাবার, লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো কিন্তু কমপ্লিট করতে পারো। এটা নতুন দেখছি। তোমরা যদি কেউ এই ইস্কন মন্দিরের ভেতরে থাকতে চাও, তার জন্য কিন্তু এখানে প্রচুর রকমের ভবন রয়েছে, গদা ভবন, চক্র ভবন, এরকম প্রচুর রয়েছে। আমি সবকটার ফোন নাম্বার কালেক্ট করতে পারিনি। তোমরা আসলে এখানে বুকিং হয়ে যায়। আর তোমরা অনলাইনে কিন্তু ইস্কন মন্দির বলে সার্চ করতে পারো, সেখানে কিন্তু তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে। এখানের এই মুহূর্তের যে বিশেষ আকর্ষণ, যে মন্দিরটা নীল চূড়া দেওয়া, তোমরা যে আমাদের ভিডিওতেও দেখেছো বা তোমরা বিভিন্ন ছবিতে ভিডিওতে দেখেছো, মেন যে মন্দিরটা তৈরি হচ্ছে সুন্দর মন্দির, ওটার বাইরেটা হয়ে গেছে। ভেতরটা আমরা যেটা বুঝলাম, এই মন্দিরটা ভেতরটা কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি। আমাদের যা মনে হয় 2027-এর মধ্যে এটা হয়ে যাবে সবার জন্য চালু। আর এখন চালু হয়েছে বলে রাখি, সেটা হচ্ছে 50 টাকার বিনিময়ে বিকেল 4টে থেকে তোমরা ঢুকে একটু দেখতে পাবে নরসিংহদেবকে। আর এই মন্দিরটার কিছুটা অংশ, পুরোটা এখনও চালু হয়নি। এখন আমরা রয়েছি গৌশালাতে। আর এখানে কিন্তু গরুদের খাওয়ানোর জন্য বিভিন্ন থালির ব্যবস্থা রয়েছে। স্টার্টিং হচ্ছে 15,000, এরকম প্রচুর রয়েছে আর কি। তো তোমরা এসে দেখে নিলে বেটার হয়। আর তাছাড়া এখানে কিন্তু আরেকটা নতুন দেখলাম অ্যাট্রাকশন বলতে পারো, সেটা হচ্ছে গরুর গাড়ি। দেখতে অনেকটা ম্যাজিক ভ্যানের মতো, বাট ওটা গরুর গাড়ি। ওটা করে বেশ তোমরা একদম মন্দির চত্বর থেকে এই গৌশালা অবধি, আবার গৌশালা থেকে মন্দির চত্বর অবধি কিন্তু যেতে পারবে মাত্র পারের 10 টাকা টিকিট দিয়ে। হ্যালো, সব কেমন আছো? ভালো তো? গরু গাড়িতে উঠছি। মুর্শিদাবাদে গরু গাড়ি আছে, এটার ভেতরে আছে যদিও। মুর্শিদাবাদ আমরা এখন গরুর গাড়ি করে যাচ্ছি, কিন্তু এটা একটা মডার্ন গরুর গাড়ি। হ্যাঁ, এটা একটা মডার্ন গরুর গাড়ি। এটা সেরকম গরুর গাড়ি নয় যেটা আমরা নর্মালি জানতাম আর কি।
এটা একটা ডিফারেন্ট গরুর গাড়ি, এটা একটা ম্যাজিক ভ্যানের মতো বাট গরুর গাড়ি, ঠিক আছে। আর এটাও বলে রাখি, এটা পার হেড 10 টাকা করে। বেশ নদীতে ফিরতে যাচ্ছি এখান থেকে, গৌশালা থেকে মন্দির অবধি। ভালো লাগছে, এতকাল আস্তে গাড়ি চালানো। Oh my God! এখন তোমরা যে ফুটেজটা দেখছো এটা আমরা কিছু বছর আগে গেছিলাম, তখন এই সিস্টেম এখানে ছিল। মানে এখানে 100 টাকা দিয়ে থালি সিস্টেমে খাবার পাওয়া যেত, নিরামিষ, পনির, আরও বেশ কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো সবগুলো ছিল 100 টাকা। আর যা খাবার দিত সেই খাওয়ার একজনের খাওয়াটা কিন্তু দুষ্কর ছিল, মানে একটা প্লেট দুজন করে খেলে বেটার হতো। তো এবারে কিন্তু সেই খাবার গিয়ে আমরা খুঁজেছিলাম, মানে এই খাবারটা খুঁজেছিলাম কিন্তু পাইনি। তো এবারে গিয়ে আমরা যেই প্রসিডিওরে যেই খাবারগুলো খেয়েছি তোমরা এর পরেই দেখতে পাবে। এখন নিয়েছে 80 টাকা করে একটা রুটি, ভাত, তারপর পায়েস, পনিরের তরকারি রয়েছে। এভাবে এখানে সব বসে খাওয়া হচ্ছে। তখন চেয়ার টেবিলের ব্যবস্থাতে সুন্দরভাবে খাওয়া হতো, এখন সেটা আলাদা নিয়ম করে দিয়েছে। এখন এভাবে গদা ভবনে আমরা এটা খেয়েছি। আচ্ছা, আমরা হচ্ছে এই হোটেলটাতে ছিলাম, হোটেল শুভম। এর মানে এই হোটেলের পুরো ডিটেলসটা আমরা ভিডিওর শেষে দেব। তার আগে এখন আমরা প্ল্যান করছি যে একটা টোটো ভাড়া করব, ভাড়া করে সেই যে নদীটা, মানে যেটার গঙ্গা যমুনা আলাদা আলাদা, তো সেইটাকে আমরা দেখতে যাব। তো তার জন্য টিকিট করতে হবে। যাওয়ার সময় আমরা লঞ্চে গেছিলাম, যার টিকিট পড়েছিল পার হেড 10 টাকা করে। আর আসার সময় আমরা নৌকায় এসেছিলাম, যার ভাড়া পড়েছিল 5 টাকা করে পার হেড। তোমরা কিন্তু এখানে গাড়ি টাড়ি নিয়ে উঠে যেতে পারো। তোমরা নিশ্চয়ই দেখলে যে ওখানে গাড়ি রয়েছে, এইটা নৌকা, বাট লঞ্চের ভিডিওটা আমাদের এনিহাও তোলা হয়নি। তো যাই হোক, একটা জিনিস বলে রাখি, লঞ্চে গেলেই কিন্তু গঙ্গা যমুনার সেই ডিফারেন্সটা দেখতে পাবে, নৌকায় গেলে কিন্তু দেখতে পাবে না। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে শ্রী প্রভুপাদ মহারাজজির পুষ্প সমাধিটা এখানে রয়েছে, মানে সেখানে ফুল দিয়ে সাজানো সেই সমাধিস্থলটা। তার জন্য এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। তোমরা গেলে ভেতরে ঢুকে মানে সেটা দর্শন করতে পারো। আমরা ভেতরে ঢুকিনি, কারণ আমাদের একটু তাড়া ছিল, আমরা অন্য একটা জায়গায় যেতাম, তো তার জন্য ভেতরে আর ঢোকা হয়নি। বাট এই জায়গাটাও সত্যি খুব সুন্দর, মানে বিকেলবেলা, মানে ওই 4টে-5টার পর থেকে রোদটা পড়ে যায়, তখন কিন্তু এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগে। পুরো ভিডিওটার মধ্যে তোমরা একটা জিনিস মিস করতে পারো, সেটা হচ্ছে যে এই বিভিন্ন স্টল যেখানে বিভিন্ন গিফট, বই, খাতা এবং তারপর বিভিন্ন এই নাম জপের জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো তোমরা এখানে মানে এই ভিডিওটায় পাবে না, কারণ তোমরা ওখানে গেলেই পেয়ে যাবে। আমরা দেখাইনি কারণ ওখানে তো বেশিরভাগ জায়গাতে ফোন অ্যালাউ থাকে না। তো সেই কারণে তোমরা এই সুন্দর মুগ্ধতা উপভোগ করো, কিন্তু ওটা তোমরা গেলে তোমরা দেখতে পাবে। এইবার আসি আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলের নাম হচ্ছে হোটেল শুভম। একদম ইসকনের যে চন্দ্রোদয় মন্দির তার একদমই অপোজিটে, কিছুটা হেঁটে গেলে এই মন্দিরটা। মোটামুটি 9টা থেকে 9টা, মানে 9টা থেকে 9টা বলতে ওই চেক ইন চেক আউটের টাইম। আর আমরা এক রাত ছিলাম, তার জন্য আমাদের ভাড়া পড়েছিল 600 টাকা। বাদবাকি তোমরা তো দেখতেই পাচ্ছ যে রুমগুলো কিন্তু খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর মোটামুটি বেশ খারাপ না, বড় সড়োই রয়েছে, মানে 1 রাত 2 রাত থাকার জন্য কিন্তু বেস্ট। আর ভেতরে খাবার দাবার খুব একটা পাওয়া যায় না, মানে দরকারও নেই। তার সামনে প্রচুর প্রচুর স্টল রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ভেজ নন ভেজ সব রকম আইটেম পাওয়া যায়। তোমরা দেখতে পাবে যে আমরা গেছিলামও খেতে। আর এবার একটু ঘরের ভিতরটা দেখে নাও, যে ভিতরে কিন্তু মানে এটা নন এসি আমরা নিয়েছিলাম, তার জন্য কিন্তু দুটো ফ্যান রয়েছে, মানে একটা না, একটা মাথার ওপরে, একটা এইদিকে, দুটো ফ্যান রয়েছে, একটা বিগ সাইজ বেড রয়েছে, মানে মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। আমরা তো মানে ভেবেছিলাম 4 জন গেলেও আরামসে শোয়া যায়। আর এই হচ্ছে টয়লেট, মোটামুটি সবই ঠিকঠাকই ছিল। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মোটামুটি গাড়ি পার্কিংয়েরও কিন্তু জায়গা রয়েছে এই হোটেলটাতে। এবার আসি খাওয়া দাওয়া কত করে কি পড়লো। একটা ডিমের অমলেট ভাত নিয়েছিলাম, একটা মাছ ভাত নিয়েছিলাম, একটা ওই 70 আর একটা 80 এরকম পড়েছিল, বেশ ভালো খাবার ছিল। এখন 4:47 বাজে, আর এইদিকে আমাদের এই যে ব্যাকপ্যাক ডান হয়ে গেছে। আর তোমাদেরকে একটা খুব সুন্দর মানে সিনারি দেখাবো, দাঁড়ো ব্যাক। সবে আলো ফুটছে আর এই মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ। যাই হোক, আমাদের এবার বেরোনোর পালা, ও সব সেট আপ করছে ওদিকে।
একদমই চলো। কিন্তু ভিডিও এখানে শেষ নয়, এখান থেকে আমরা আরও একটা জায়গায় গেছিলাম। তো সেই ভিডিওটা, সেই মজাদার ভিডিওটা যদি দেখতে হয় তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। সো খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। সো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা।